মাছে ভাতে বাঙালির জন্য আজ একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। আজকের এই ভিডিওটির জন্য যখন তথ্যগুলো সংগ্রহ করছিলাম তখন এটা ভেবে খুব আনন্দ হচ্ছিল যে আপনাদের অনেকের মতো আমারও কিন্তু অত্যন্ত পছন্দের মাছ হচ্ছে এই ট্যাংরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই ট্যাংরা মাছের উপকারিতা নিয়ে। কারণ ট্যাংরা মাছের কিন্তু প্রচণ্ড উপকারিতা লুকিয়ে আছে এবং সেই সঙ্গে সাবধানতাও রয়েছে। আমি পুরোটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব বলেই ঠিক করেছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বড়দের ঠাকুমার ঝুলি, আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে। ভিডিওর শুরুতেই বলে রাখি, এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। এই বেল আইকনটিকে ক্লিক করা থাকলে আমরা যখনই আপনাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেবো বন্ধুরা, এই নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখছেন এবং কমেন্টস করছেন, তাদেরকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। আপনাদের এই ভালোবাসাই আমাদেরকে বেশি বেশি করে ভিডিও করতে উৎসাহিত করে। তো চলুন বন্ধুরা, একটু দেখে নেওয়া যাক যে এই ট্যাংরা মাছের মধ্যে কি কি উপকারিতা লুকিয়ে আছে। ট্যাংরা মাছ খেলে হার্ট ভালো থাকে, কারণ এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ট্যাংরা মাছের মধ্যে যে ফ্যাট থাকে তা অতি সহজেই দ্রবীভূত হয়ে যায়, তাই ট্যাংরা মাছের মধ্যে থাকা ফ্যাট খারাপ কোলেস্টেরল বাড়িয়ে হার্টের ক্ষতি করে না। এছাড়াও চিকেন বা রেড মিটে যে ধরনের প্রোটিন থাকে তার থেকেও আলাদা প্রোটিন পাওয়া যায় এই ট্যাংরা মাছে। তাই যারা হার্টের যত্ন নিতে চান তারা মাঝে মধ্যেই ট্যাংরা মাছ খেতে পারেন। বিশেষজ্ঞরা ট্যাংরা মাছকে ভিটামিনের ভান্ডার বলে অভিহিত করেছেন। প্রায় সব প্রকারের ভিটামিনই এই মাছের মধ্যে বর্তমান। এই মাছের মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে তা মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত কার্যকর। এই উপাদান ব্রেনের কোষকে সতেজ রাখে এবং বুদ্ধির বিকাশ ঘটায়। তাই ট্যাংরা মাছ শিশুদের খাওয়ালে বিশেষ উপকারিতা পাওয়া যায়। ট্যাংরা মাছ ভিটামিন ডি এর খুব ভালো একটি উৎস। এছাড়াও এই মাছ যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ। খুব স্বাভাবিকভাবেই এই ট্যাংরা মাছ বোন হেলথ ভালো রাখে, হাড়ের গঠন মজবুত করে। এই কারণে বাড়ন্ত শিশুদের জন্য এই মাছ বিশেষভাবে উপকারী। তেমনি বয়স্করাও এই মাছ খেলে উপকার পাবেন, বিশেষ করে যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে। চোখের জন্য এই মাছ বিশেষভাবে উপকারী বন্ধুরা, কারণ এই মাছের মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে তা রেটিনা ভালো রাখতে সাহায্য করে। এই রেটিনা তো ভালো রাখেই, সেই সঙ্গে চোখের অন্যান্য অসুবিধাগুলো দূর করে। চোখের শুষ্কতা যাদের রয়েছে তারাও কিন্তু এই মাছ খেলে উপকার পাবেন। তাই চোখের বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকতে এই মাছ কিন্তু আপনি মাঝে মধ্যেই পাতে রাখতে পারেন। ট্যাংরা মাছ আপনার সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে। ট্যাংরা মাছের মধ্যে এমন সব উপাদান রয়েছে যা আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দেবে না। ট্যাংরা মাছের মধ্যে কোলাজেন রয়েছে। এই কোলাজেন আপনার ত্বককে বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বককে মসৃণ ও মোলায়েম রাখে। এই ট্যাংরা মাছের মধ্যে এমন সব উপাদান রয়েছে যা সেল মেমব্রেনের মধ্যে একটা তরল ভাব বজায় রাখে, যার ফলে ত্বকে শুষ্কতা আসে না এবং চুলেও শুষ্কতা আসে না, চুল নরম এবং ঝলমলে থাকে। তাই যারা রূপচর্চার যত্ন নিচ্ছেন বা বয়সকে ধরে রাখতে চাইছেন তারা কিন্তু নিয়মিত ট্যাংরা মাছ অবশ্যই খাবেন। যারা অ্যানিমিয়ায় আক্রান্ত বা মাঝে মধ্যে রক্তাল্পতায় ভোগেন তারা নিয়মিত ট্যাংরা মাছ খেলে উপকার পাবেন। এই মাছ রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর ক্ষমতা রাখে। 100 গ্রাম ট্যাংরা মাছে প্রায় 32 মিলিগ্রাম আয়রন থাকে, প্রোটিন থাকে 19.2 গ্রাম, রয়েছে 106 ক্যালোরির শক্তি, চর্বি থাকে 6.5 গ্রাম এবং এই চর্বিও খুব সহজেই দ্রবীভূত হয়। ক্যালসিয়াম পাওয়া যায় 270 মিলিগ্রাম। উপকারিতা তো দেখলেন, এবার চলুন দেখে নেওয়া যাক যে এই মাছের মধ্যে সাবধানতা কী কী রয়েছে, মানে আপনাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে কি বন্ধুরা, ট্যাংরা মাছের মধ্যে কি কোনো অপকারিতা লুকিয়ে আছে? দেখুন, ট্যাংরা মাছের মধ্যে এখনো পর্যন্ত তেমন কোনো অপকারিতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তবে এই ট্যাংরা মাছ কিন্তু যদি দূষিত জলে চাষ হয় বা যে জলে ট্যাংরা মাছগুলো বড় হচ্ছে যেখানে থাকছে সেখানে যদি কলকারখানার দূষিত বর্জ্য মিশ্রিত হয় বা দূষিত বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা থাকে সেই জলের মধ্যে, তাহলে কিন্তু সেই ট্যাংরা মাছের মধ্যে অতিরিক্ত পারদ জমা হতে পারে। আর এই সব ট্যাংরা মাছ খেলে আপনার শিশু এবং গর্ভবতী নারীদের জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে।
এছাড়াও ট্যাংরা মাছে যাদের অ্যালার্জি রয়েছে তারা ট্যাংরা মাছ থেকে দূরে থাকবেন। আর একটু খেয়াল রাখবেন, অতিরিক্ত ট্যাংরা মাছ খেলে বা রাতের দিকে অতিরিক্ত ট্যাংরা মাছ তেল মশলা সহযোগে খেলে আপনার কিন্তু পেটের খানিকটা সমস্যা হতে পারে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনাকে ট্যাংরা মাছ একটু দিনের বেলায় খেতে হবে এবং পরিমাণে অল্প খেতে হবে। আর যারা কোনো জটিল রোগের চিকিৎসাধীনে রয়েছেন তারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই মাছ খাবেন। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সাবধানে ভালো ভালো খাবার দাবার খাবেন। আর হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে এই ধরনের ভিডিওগুলো আপনার প্রিয়জনদের বা নিকটাত্মীয়দের কাজে লাগতে পারে বা উপকারে আসতে পারে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওগুলোকে তাদের কাছে শেয়ার করে দেবেন বা তাদেরকে দেখতে উৎসাহ যোগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।